গুড মর্নিং বন্ধুরা। এই যে দেওমালি পর্বত দেখে তারপরে বেরিয়ে পড়ছি আমরা বাউসিনী মন্দিরের জন্য। প্রায় 8টা সাড়ে 8টা ওই সময় টাইম হয়েছিল। দেখো এখনও পর্যন্ত কুহুড়ি রয়েছে কীরকম, কুহুড়ি পুরো ভর্তি। আর বাউসিনী মন্দিরে যেয়ে পুজো দেবো। ছেলের মানসিক ছিল এই বাউসিনী মন্দিরে। আমার একটা ঘন্টি দেওয়ার মানসিক করছিলাম। এই জায়গা অনেক লোক ঘন্টি আর তারপরে মুরগি এইসব ছাড়ে দেয়, বলি দেয়, এই টাইপের মানসিক সবাই করে, যে যেরকম মানসিক করে। তা আমি ঘন্টি দেওয়ার মানসিক করছিলাম, তাই এই যে আসলাম ছেলের মানসিক দিতে। আর এই জায়গা মন্দির বানানো না, এরকমই পুজো হয়। এই জায়গা মন্দির বানানো মানা আছে, ওই জন্য এরকম ফেলেই পুজো করে। আর পুজো করে এমনি আমরা সঙ্গে সঙ্গে চলে গেছি। তার সাইডেই ছিল তোমার ডাইনোসর পার্ক। ওই জায়গায় একটু বেশি সময় না, অল্পটা সময় ঘোরাঘুরি করে আমাকে মানে টিফিন আমরা কিছু খাই নাই বলে এই জায়গায় খাওয়া দাওয়া করছি। তারপরে এনতে চলে যাব পুরো ডাইরেক্ট হনুমান মন্দিরে। সব সাইডে সাইডে লাগিয়ে রয়েছে। এই জায়গা দিনের বেলা আসলে ভালো লাগবে না, সন্ধ্যার টাইমে আসবা বলে ভালো কিছু দেখার আছে। এই মন্দিরে পুজো দিয়ে আমরা আইছি ডাইনোসর পার্কে। এই যে দেখো কত বড় একটা ডাইনোসর। এই যে ডাইনোসর পার্কে আইছি, আগে একবার আইছিলাম, ওই জন্যতে আবার একটা খুঁজবো, ওর বাবারা দেখি না, জন্য আবার আসলাম। যাবো ভিতরের দিকে আর দেখাবো কে কে, আর নতুন নতুন অনেক কিছু হয়েছে। সন্ধ্যার সময় আসলে লোকজন অনেক থাকে। আমি তো বিয়ের আগে আইছি, বিয়ের পরে একবার আইছিলাম যে খুশবুরে নিয়ে আইছিলাম, ওর বাবা আসি নাই। খুশবু ছোট ছিল, ওর অতটা মনে নেই। ওই সময় সন্ধ্যার সময় আসবা বলে লোকজন ভরা থাকবে, তারপরে লাইটিং টাইটিং, জল উপর থেকে ঝর্ণা মতন ঝরে, এসব ভালো লাগে পার্কে। তা হাজব্যান্ড নিয়ে যে আসলাম আমরা। এই সাইডে সাইডে সব কিছু রয়েছে, বাউসিনী মন্দির, তোমার সে পার্ক, তোমার হনুমান মন্দির, সব কিছু পাশে পাশে রয়েছে। তাই আসলাম সব একবারে দেখে যাব বলে। পার্কে নিয়ে থাকে আমরা একটু টিফিন করলাম, করে তারপরে গেছি তোমার হনুমান মন্দিরে। হনুমান মন্দিরে যে আমরা পুজো দিই নাই, কারণ টিফিন করছিলাম বলে আর পুজো টুজো দিই নাই, খালি একটু ঘোরাঘুরি করে তারপরে চলে আইসি ডাইরেক্ট আমরা আবার করাপুটে আইসি আমার জগন্নাথ মন্দিরে। কিন্তু শরীরটা ভালো লাগতেছিল না, একটু রোদ্দুর টোদ্দুর একটু ভালোই ছিল, একটু ঘোরাঘুরি করছে বলে মাথাটা এত ধরছে। আর করাপুটের জগন্নাথ মন্দিরের ভিডিওটা আর করি নাই। তা ফটো কতগুলো করছি, তোমার সাথে ফটো লাস্টে শেয়ার করে দেবো। আর এনতে আবার একটু গেছিলাম আমার দাদার সাথে গেছি, সে দাদার বোনের বাড়ি আছে, ওই জায়গায় একটু সময় যায় আমার একটা আধা ঘন্টা 1 ঘন্টার মতন বসাবসি করে তারপরে ডাইরেক্ট আমরা বাড়ি চলে এসেছি। আর এই দেখো, এটা হচ্ছে হনুমান মন্দির। এই মন্দিরটা তোমার 108 ফুট .9 মানে এরকম হনুমান বানাইছে। এই দেখো কত বড় হনুমান, 108 ফুটের হনুমান বলে কম বড়। আর এত সুন্দর, এত শান্তি লাগতেছিল যে আমি মানে লাগতেছিল না এনি খালি কোনোদিন গেলে খালি এই মন্দিরের জন্যই খালি যাব, সারাদিন মন্দিরে বসে থাকবো। উনি এত সুন্দর লাগতেছে, আর উনির বাতাবরণ যে এত শান্তি দিচ্ছিল মনে,
আর আমরা তো বেশি সময় থাকি না, কারণ আমরা আবার আরও দুটো জায়গা দেখবো, তেমনি আর খাইছিলাম টিফিন বলে পুজোটা আর করি নাই। তারপরে কোরাপুট মন্দিরে ঘোরাঘুরি করে তারপরে চলে আইসি আমরা ডাইরেক্ট ট্রেন স্টেশনে চলে আইসি। আমার ট্রেন ছিল 5টা, আর রাত 2টোর সময় আমরা বাড়ি পৌঁছেছি। তাহলে এখন এই ভিডিওটা রাখি। যদি ভিডিওটা ভালো লাগে কিছু একটু লাইক করে দিও, আর যদি কেউ নতুন ফ্যামিলি মেম্বার হয়ে থাকো একটু সাবস্ক্রাইব করে দিও, একটু পাশে থেকো। তোমরাও লাইক করলে মনটা ভালো লাগে যে আরেকটা ভিডিও করি বলে, কিন্তু লাইক পাই না, ভিউ তো পাই না, তো ভালো লাগে না ভিডিও করতে। তাও ভাবি স্মৃতিগুলো থাক, মোবাইলে ক্যাপচার করে রাখি। আর এই দেখো এগুলো আমাকে কোরাপুটের জগন্নাথ মন্দির। চলো তাহলে এখন রাখি, এই ফটোগুলো একটু শেয়ার করে দিলাম।